আসসালামু আলাইকুম। আজকে বারবিকিউ করব। তো সেই জন্য আমি দুটো মুরগি আর 3টা মাছ রাঁধুনি বারবিকিউ মশলা এনে মুরগি আর মাছ ম্যারিনেট করে টক দই দিয়ে যা যা দরকার সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সকালেই, এবং রেপিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এই যে বের করেছি আর ছাদে চলে আসছি। এই যে দেখেন, চুলা আগে রেডি করে রেখেছি। এখন একে একে মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি প্রথমে। আমরা সবাই ছাদে চলে আসছি। হীরা, তারপর আমার মেয়ে, আমার হাজব্যান্ড, নয়ন, মামুন ভাই, মেজো আপা সবাই আসছে। সবাই কাজ করতেছে, কেউ কিছু না কিছু। যে মাছটা এখন দিয়ে দিলাম, তেলাপিয়া মাছ দিয়ে করতেছি বারবিকিউ। দুইবারে দিলেই বারবিকিউগুলো হয়ে যাবে। আর এর মাঝে 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 উল্টে পাল্টে দিব। যখন একদম পুরোপুরি হয়ে যাবে তখন তুলে নিয়ে আসব। আর পরোটা রেডি পরোটা নিয়ে আসছি। এটা গ্যাসের চুলায় ভেজে নিব পরোটা, ফিশ বারবিকিউ আর চিকেন বারবিকিউ। সাথে থাকবে সালাদ, কুক, এগুলো। অনেক মজা হয়েছিল, ভালো লেগেছিল। তবে চিকেনের চেয়ে মাছটা বেশি ভালো লেগেছিল, সবাই তাই বলছিল। আপনারা দেখতে থাকেন কিভাবে করছি বারবিকিউটা। আর মাঝে মাঝে তেল ব্রাশ করে দিতে হবে। আমি কিন্তু তেল দিচ্ছি, এটা হলো কলা গাছের যে ইয়ে আমরা ডুগা বলি, এখন আপনারা কি বলেন জানি না, সেইটা দিয়ে কিন্তু তেল দিচ্ছি। এই যে এইভাবে দিয়ে দিচ্ছি মাঝে মাঝে, আর মাঝে মাঝে উল্টে পাল্টে দিচ্ছি। তেল মশলাটা মাঝে মাঝে দিয়ে দিতে হবে। আর সরিষার তেল দিয়ে দিচ্ছি। শীতের রাতে বারবিকিউ হলে কিন্তু ভালোই লাগে। হয়ে গেল বারবিকিউ। এখন পরিবেশনের পালা। পরিবেশনের পরে খাবার দাবার। আল্লাহ হাফেজ।